সুজি উপমা বানানোর জন্য বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কারি পাতা, ভাজা বাদাম নিয়ে নিয়েছি। তেলে আগে ভেজে নিয়েছিলাম। এই ভাজা তেলটা ছিল বাদাম ভাজার পরে সেটাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর একটু দিচ্ছি 4-5টা কারি পাতা। তারপর দিয়ে দেবো একটু একটুখানি সর্ষে, যে কোনো সর্ষে দিতে পারেন, কালো সর্ষে বা সাদা সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি। একটু ভেজে ভেজে নেব। ভাজা হয়ে গেল পর একটু দিয়ে দেবো একে একে গাজর, তারপর দিয়ে দেবো বিনস, তারপর একটু ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে এলে পর নুন দিয়ে দেবো, হলুদ, তারপর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পর পেঁয়াজটা দিয়ে দেবো কেটে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর একটুখানি ভেজে নেব। এটা বাদামি বাদামি হয়ে এলে পরে একটুখানি টমেটো দিয়ে দেবো। আপনারা টমেটোটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো সুজি, পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। তারপর একটু ভেজে নেবো। সুজিটাকে ব্রাউন করে ভাজতে হবে। একটুখানি স্মেল বেরোবে, খুব সুন্দর, যেহেতু কারি পাতা দেওয়া হয়েছে এতে ভালোভাবে গন্ধ বেরোবে, বুঝতে পারবেন। ভালো করে ভেজে নেব। এটা ভাজতে বেশি তেলও লাগে না। ভালো করে ভেজে নেব। আপনারা ডিফারেন্ট খেতে পারেন। এতে এবার দিয়ে দেবো ভাজা হয়ে গেলে পরে জল একটুখানি, বেশি না, অল্প দিলেই চলবে, যাতে একটুখানি সুজিটা ডুবে ডুবে গেলে তাতে সিদ্ধটা ভালো হয়ে যাবে। তারপর এটা ঝুরঝুরে মতন করে একটু ভেজে নেব। তারপর একটু ধনে পাতা দিয়ে দেবো। আর ভাজা বাদাম রয়েছে, সেই বাদামটা এখন লাস্টে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। হয়ে গেল সুজির উপমা। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লেগেছে। বাই ফ্রেন্ডস।